ইমাম আয-যাহাবীর বিখ্যাত গ্রন্থ আল কাবায়ের, এখানে কুরআন এবং হাদিস অনুসারে তিনি ৭০টি কবিরা গুনাহ উল্লেখ করেছেন। এই ৭০টি কবিরা গুনার মধ্যে সর্বপ্রথম সবথেকে বড় যে কবিরা গুনাহ, সেই গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। শিরক শব্দটির অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা। ইসলামী পরিভাষায় আল্লাহর ক্ষমতার সাথে অন্য কাউকে অংশীদারিত্ব স্থির করার নাম হচ্ছে শিরক। তো ৭০টি কবিরা গুনার মধ্যে সর্বপ্রথম এই শিরক থেকে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমার সাথে যারা শরীক স্থাপন করে, আমার সাথে যারা শিরক করে, আমি এই সমস্ত গুনাহ ক্ষমা করব না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। তার কারণ হলো, যে ব্যক্তি আমার সাথে শিরক করে সে যেন মহা অপবাদ রটনা করলো। শিরক এমন একটি অপরাধ, এমন একটি গুনাহ যেটা স্বয়ং আল্লাহর সাথে জুলুম হয়ে যায়। যে ব্যক্তি শিরক করলো সে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে জুলুম করলো। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন সেই সময়ের কথা যখন হযরতে লোকমান হাকিম তার সন্তানদেরকে নসিহত করছিল, ইয়া বুনাইয়া। এখানে কিন্তু তিনি ইয়া ইবনি বলতে পারতেন, হে আমার ছেলে, হে আমার সন্তান, এ কথা বলতে পারতেন, কিন্তু আল্লাহ পাক এখানে বললেন ইয়া বুনাইয়া। অর্থ হলো, হে আমার কলিজার টুকরো সন্তান, হে আমার আদরের সন্তান, হে আমার প্রাণ প্রতিম সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে খবরদার শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কারণ শিরক হচ্ছে মহা জুলুম, মহা অন্যায়। যে ব্যক্তি শিরক করলো সে আল্লাহ পাকের সাথে জুলুম করে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের অন্যত্রে বলেছেন, যে ব্যক্তি শিরক করবে তার সমস্ত আমল সমূহ আল্লাহ পাক ধ্বংস করে দেবেন। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল সমূহ নিষ্ফল করে দেবে। যে ব্যক্তি শিরক করবে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। অবশ্যই যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে তার জন্য বেহেশতকে নিষিদ্ধ করা হয়েছে, আর তার আবাসস্থল হচ্ছে নার, জাহান্নাম। আবার নবীজি বলেছেন, যে ব্যক্তি শিরকের গুনাহ করলো না, শিরকের গুনাহ না করেই যে ব্যক্তি মরে গেল, আল্লাহ পাক
ওই ব্যক্তির জন্য জান্নাত রেখেছেন। আর যে ব্যক্তি শিরকের গুনাহ করলো তার আবাসস্থল হচ্ছে জাহান্নাম। অনেক মুমিনরা ঈমান আনার পর তারা গুনাহের মধ্যে লিপ্ত হয়, ঈমান এনেছেন। অনেক মানুষ আছে ঈমান এনেছেন আবার প্রকাশ্যে শিরক করে। আল্লাহ পাক বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান এনেছেন অথচ তারা শিরকের মধ্যে নিমজ্জিত। অধিকাংশ মানুষ আজকে শিরকের মধ্যে লিপ্ত, ঈমান এনেছেন এরপরও শিরক করে। ঈমান এনেছেন না বুঝার কারণে উল্টাপাল্টা কথা বলে, আল্লাহর ক্ষমতার সাথে মানুষকে সমকক্ষ করে ফেলে। শিরক করলে আমল নিষ্ফল হয়, শিরক করলে আল্লাহর সাথে জুলুম হয়, শিরক করলে পরে আল্লাহ ক্ষমা করবেন না। এখন আসুন শিরকগুলা কি কি? ইবাদতের ক্ষেত্রে শিরক, ইবাদতের ক্ষেত্রে শিরকটা কেমন হবে? যেমন আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে কেউ যদি সিজদা করে এটা শিরক হয়ে যাবে। কেউ যদি পীর, মাজার, কবর কোনো মানুষকে সিজদা দেয় সে যেন আল্লাহর সাথে জুলুম করলো, সে শিরক করলো। এজন্য আল্লাহ পাক বলছেন ইবাদত হবে আমার, গোলামি হবে একমাত্র আমার। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহর উপাসনা করো, আল্লাহর গোলামি করো, আর কোনো কিছুর সাথে তাকে অংশীদার সাব্যস্ত করো না। গোলামি করো আল্লাহ, সিজদা করো আল্লাহ পাককে, কোনো মাখলুককে সিজদা নয়। সিজদা করো সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে, যিনি এগুলোকে বানাইছেন, সৃষ্টি করেছেন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। তোমরা চাঁদকে সিজদা করো না, সূর্যকে সিজদা করো না। ওয়াসজুদু, তোমরা সিজদা করো লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, ওই রব্বুল আলামিনকে সিজদা করো যে আল্লাহ পাক চাঁদ এবং সূর্যকে বানাইছে। এই মস্তক, এই মাথা যদি নত করতেই হয় তাহলে সৃষ্টির সামনে নত করা যাবে না। এই মাথা নত করতে হবে একমাত্র স্রষ্টার সামনে। চাঁদকে সিজদা নয়, সূর্যকে নয়, কোনো প্রতিমাকে নয়, আনসাবকে নয়, কোনো মূর্তির সামনে নয়, কোনো মানুষের সামনে মাথা নত করা যাবে না। মাথা নত হবে সেই আল্লাহর সামনে যিনি এগুলোকে বানিয়েছেন। এরপরে দোয়ার মধ্যে শিরক, চাইতে গেলেও আমরা শিরক করে ফেলি। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে বিপদে আপদে আমরা সাহায্য চেয়ে বসি। এরপরে আমরা কবরে যাই, মৃত্যু মানুষের কাছে গিয়া সন্তান ভিক্ষা চাই। মাজারে যাই, মাজারে গিয়া টাকা উড়াই দেয়, আর ওই কবরবাসীকে বলে বাবা একটা সন্তান দান করো। নাউজুবিল্লাহ। মানুষের ঈমান কত নিচে চলে গেছে। একটা পাথর সুতা দিয়ে বেঁধে, ওই সুতাটা একটা গাছে বেঁধে দেয়, তাতে হইলটা কি? এই পাথর যেমন ওই গাছে ঝুলে থাকে ওইরকম মেয়েটার সন্তান ঝুলে ঝুলে আসবে। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষের ঈমান কত নিচে চলে গেছে। ডাকতে হবে একমাত্র আল্লাহ পাককে। আল্লাহ পাক বলেন কুরআনে কারিমে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। এই যে মসজিদ ঘর, অর্থাৎ এই যে সিজদার স্থান, এই সিজদার স্থান যার, সেই আল্লাহ পাককে তোমরা ডাকো। আল্লাহকে ডাকার সময় আর তোমরা কারোর সাথে তার শরীক করো না। একমাত্র আল্লাহকেই ডাকো, কোনো মানুষকে নয়। আল্লাহ পাক অন্যত্রে বলেন, তোমরা কি এমন কাউকে ডাকো, আহ্বান করো আল্লাহকে বাদ দিয়া ওই সমস্ত
দেবদেবীদেরকে তোমরা ডাকো না, ওই সমস্ত মানুষদের কাছে, ওই সমস্ত দেবদেবীর কাছে সাহায্য চাইও না যারা তোমাদের কোনো উপকার করতে পারে না আর তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না। এরপরে যদি তোমরা তাদেরকে আহ্বান করো, তারা তোমাদের সাহায্য করতে পারে না, উপকার করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না, এটা জানার পরেও যদি তোমরা তাদের উপাসনা করো, তাদেরকে ডাকো, সন্তানের জন্য ডাকো, বিপদ মুক্তির জন্য ডাকো, তাহলে তোমরা শুনে রাখো, ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক সন্তান দিতে পারে, আল্লাহকে ডাকো, আবার তুমি অন্য দেবদেবীদেরকে ডাকছো, অথচ এটা আল্লাহর সাথে জুলুম হয়ে যাচ্ছে, অতএব তুমি তো জালেম হয়ে যাচ্ছ। আল্লাহর পরিবর্তে মানুষ যাদেরকে ডাকে সেই সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেন, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, আমি আল্লাহর পরিবর্তে, আমার পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো ওরা তো তোমাদের ডাক শুনতে পায় না। আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, আহ্বান করো, ওরা তো তোমাদের ডাক শুনতে পায় না। তোমরা কি বলো? কবরের কাছে গেছে, কবরবাসীর কাছে, পীরের কাছে, পীর বহুত আগে মারা গেছে, পীরের কাছে যাইয়া বলে বাবা একটা সন্তান দেন, পীর তো মরে গেছে, ও কবরের মধ্যে কোন মুসিবতের মধ্যে আছে ও নিজেই টের পাচ্ছে, সেখানে অবস্থা খারাপ। তুমি তো জানো না মিয়া, তুমি আসছো তার কাছে সন্তান চাওয়ার জন্য, সে তো শুনতে পাচ্ছে না তোমার কথা। শাহজালাল আমিন, সে তো আর বাংলা ভাষা বোঝে না, অ্যারাবিক মানুষ ছিলেন, বাংলায় গিয়া বলছো সন্তান দাও, সে কি বুঝে? আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ছাড়া অন্য কাউকে আহ্বান করবে, আল্লাহকে বাদ দিয়া অন্য কোনো মানুষের কাছে সাহায্য চাইবে, প্রার্থনা করবে, অন্য কোনো মানুষের কাছে দোয়া করবে, তার ঠিকানা হলো জাহান্নাম। আল হাদিস, তার ঠিকানা জাহান্নাম। বুখারী শরীফ 4497 নম্বর হাদিস। আমার ভাইরা, এরপরে শোন, রুবুবিয়্যাতে শিরক। এই শিরকটা কেমন শিরক? রব অর্থ হচ্ছে প্রতিপালনকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন লালন করেন, পালন করেন। আবার অনেক মানুষ দেখা যায়, বাবারে তোরে কষ্ট করে ছোট থেকে লালন পালন করছি, খবরদার আমার সাথে বেয়াদবি করিস না। এটা শিরক, এটা শিরক। আল্লাহ পাক তিনি হচ্ছেন রব, তিনি লালন করেন, পালন করেন। কিন্তু একটা মানুষ যখন বলে যে বাবা তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, ছোট্ট থেকে কত কষ্ট করে লালন পালন করছে, তুমি তোমার বাবার একটু খেয়াল রাখিও, কথাটা ভালো হলেও এই কথার মধ্যে শিরক আছে। কারণ রব হচ্ছে একমাত্র কে? আল্লাহ পাক, আর বাকি সব হচ্ছে আব্দুর রব, প্রতিপালনকারীর বান্দা, গোলাম, দাস। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রতিপালন করেন, তিনি রিজিক দিয়ে থাকেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, তিনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা আছে নাকি যে তোমাদেরকে আকাশ এবং জমিন থেকে রিজিকের ব্যবস্থা করে দেন? সেই আল্লাহ ছাড়া তোমাদের আর অন্য কোনো রব আছে নাকি যিনি তোমাদেরকে আসমান এবং জমিন থেকে রিজিকের বন্দোবস্ত করে দেয়? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই, এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নেন নাই। গহীন সমুদ্রের ভিতরে, গভীর সমুদ্রের ভিতরে ছোট্ট একটা জীব, মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া যেই জীবকে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া যেই জীবটাকে দেখা যায় না,
ওই জীবটা যখন ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে আমার ওই ছোট্ট জীবটার জন্য খাবারের বন্দোবস্ত করে দে। সুবহানাল্লাহ বলবেন না? ওই ছোট্ট জীবটার জন্য আমি খাবারের বন্দোবস্ত করে দেই। রাসূল বলেন যদি তোমরা আল্লাহর উপর ভরসা করতে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে, তাহলে পাখিকে আল্লাহ পাক যেমন খাবারের ব্যবস্থা করে দেন, তোমাদের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিত। একটা পাখি সকালবেলা খালি পেটে তার বাসা থেকে বের হয়ে যায়, আর যখন সন্ধ্যাবেলা বাসায় ফেরে আল্লাহ পাক তার উদর ভর্তি করে বাসার মধ্যে ফেরাইয়া দেয়। রাসূল বলেছেন কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করত, ভরসা করত, তাহলে আল্লাহ পাক একটা পাখিকে যেমন প্রত্যেক দিন আহারের ব্যবস্থা করে দেয়, মানুষদেরও আহারের ব্যবস্থা করে দিত। কিন্তু মানুষ তো সঞ্চয় করে রাখে, মানুষ বানাইছে ব্যাংক। আপনি দেখুন শিয়ালের কিন্তু কোনো ব্যাংক নেই। ব্যাংক আছে নাকি? শিয়ালের ব্যাংক নেই, মুরগির ব্যাংক নেই, গরু ছাগল হাঁস মুরগি এগুলোর ব্যাংক নাই। ব্যাংক আছে কার? মানুষের। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে তার জাতির লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে মান্না সালওয়া জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিলেন, আর বললেন খাও, সঞ্চয় করো না, তোমরা খাও, সঞ্চয় করো না। ওরা করলো কি? এই খাবার যদি বন্ধ হয়ে যায় আমরা খাবোটা কি? তখন তারা খাবার সঞ্চয় করা শুরু করে দিল। যে ব্যক্তি খাদ্য সঞ্চয় করে, যেই জাতি যেই গোষ্ঠী খাবার সঞ্চয় করে রাখে, ঘরের মধ্যে খাবার মজুদ করে রেখেছে, ওই মানুষটা খুব তাড়াতাড়ি আল্লাহকে ভুলে যায়। যার ঘরে খাবার থাকে না, আল্লাহর প্রতি ভরসা করে থাকে, ওই মানুষটা সর্বসময় আল্লাহকে স্মরণ করতে থাকে। শিয়ালের কোনো ব্যাংক নাই, গরুর ব্যাংক নাই, বাঘের কোনো ব্যাংক নাই, সিংহের কোনো ব্যাংক নাই, এরপরেও কোনো জরিপ নাই যে না খাইয়া সুন্দরবনে 10টা বাঘ মরে গেছে। সুন্দরবনে 1000 পাখি না খাইয়া মরে গেছে, এরকম কোনো নজির নাই। প্রতিনিয়ত খবর পাবেন যে অমুক জায়গায় মানুষ খাবারের অভাবে গলায় দড়ি দিয়েছে। অথচ আল্লাহ পাক মানুষকে যাকাতের ব্যবস্থা করলেন। এই যাকাত হলো কি? যে বড়লোকদের কাছ থেকে নিয়া গরিবদেরকে দাও। কিন্তু এই যাকাতের পরিবর্তে শয়তান বার করলো সুদ। এই সুদ হইল যে গরিবের কাছ থেকে নাও আর বড়লোকদের দাও। দেখছেন শয়তানের কাজ কি? শয়তানের কামই খালি উল্টা কাম করা। আল্লাহ ব্যবস্থা করলো মোহরানা, তোমরা স্ত্রীদেরকে মোহরানা দাও, আর শয়তান বার করলো যৌতুক, তোমরা মেয়েদের বাড়ি থেকে ছেলেদেরকে দাও। আহা, একটা বাবা বুঝে তার মেয়েটা কত দামি, ছোট্ট থেকে তিল তিল করে বড় করে তুলেছে তার স্নেহের কন্যাকে। বড় হয়ে গেল, কন্যাটাও গেল, সাথে 10 লাখ টাকাও গেল। গভীর মনোযোগ কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু। তোমার প্রতিপালক যার জন্য ইচ্ছা অনেকগুলো রিজিকের ব্যবস্থা করে দেন, আর যার জন্য ইচ্ছা রিজিকটা সীমিত করে দেন। এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতে চান তার কোন বান্দা অনেক সম্পদ পাওয়ার পর সম্পদগুলা করছে কি, আর বান্দাকে দুঃখ দিয়েও পরীক্ষা করতে চান আমার বান্দা দুঃখের মধ্যে পড়ে স্বভাব নষ্ট করে নাকি। আমার বান্দা দুঃখের মধ্যে পড়ে স্বভাবটা নষ্ট করছে, চুরি করছে নাকি দেখি তো। আল্লাহ পাক এভাবে পরীক্ষা করতে থাকেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়া ক্ষুধা দিয়া তোমাদের ফসল ক্ষতি করে তোমাদেরকে আমি পরীক্ষা করব আল্লাহ পাক বলছে হে নবী ওয়াবাশশিরিস সাবিরিন আপনি ধৈর্যশীলদেরকে একটু সুসংবাদটা জানাই দেন যে আমি তাদেরকে পরীক্ষা করব কাজেই আল্লাহ পাক যাকে ইচ্ছা পরীক্ষা করার জন্য অঢেল সম্পত্তির মালিক বানায় দেয় সম্পদগুলা আমার বান্দাদেরকে দান করছে কিনা যাকাত দিচ্ছে কিনা আবার তিনি আল্লাহ অনেক মানুষকে আবার সীমিত সম্পদ দান করে থাকে আমার ভাইরা শুধু তাই না আল্লাহ পাক কিভাবে প্রতিপালন করেন একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায় ওষুধের প্রয়োজন হয় আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ নবী বলেছেন হাদিস হচ্ছে বুখারী শরীফ 5678 নম্বর হাদিস রাসূল বলেছেন দুনিয়ার বুকে এমন কোন রোগ নাই যার প্রতিষেধক আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই পৃথিবীতে যত রোগ আছে সব রোগের প্রতিষেধক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন এরপরে আসুন সিফাত আল্লাহর আসমা ও সিফাত এর মধ্যে শিরক এখানে কেমনে শিরক হয় আল্লাহর গুণের সাথে অন্য কারো তুলনা করা আল্লাহর ক্ষমতার সাথে অন্য কাউকে তুলনা করা এটা হচ্ছে মহা গুনাহ মহা শিরক আল্লাহর সাথে মহা জুলুম আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার মতন আর কেউ নাই লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর কোনো কিছুই আমার মতো না কোনো কিছুই আমার সদৃশ্য নয় এই আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিষয় খবর রাখি সব বিষয় শুনি দুনিয়ার কোথায় কি হয় কবরের মধ্যে কি হয় আমরা কি এই খবর জানি কবরে কি হচ্ছে এই খবর আমাদের জানা নাই বাড়ির সাথে কবর কিন্তু কবরে কি হয় এই খবর আমাদের জানা নাই এই খবর জানে কে আল্লাহ পাক রব্বুল আলামিন কাজেই আমার সাথে অন্য কাউকে তুলনা করো না এটা হচ্ছে শিরক এরপরে আসুন আল্লাহ পাক বলছেন সূরাতুল ইখলাসের ভিতরে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আর আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই আমার ক্ষমতার সমকক্ষ আমার সমকক্ষ কেউ নাই তাদের থেকে আমি মহাপবিত্র আল্লাহ পাক বলেন তোমরা যেগুলোর সাথে আমার শরীক স্থাপন করো আমি বাদ দিয়া যাদের কাছে তোমরা চাও আহ্বান করো যাদেরকে আমি তাদের থেকে অনেক অনেক পবিত্র সুবহানাল্লাহ বলবেন না ক্ষমতা আল্লাহ পাক দেন কিন্তু এই ক্ষমতা যখন বলে মানুষ দেয় এটা হচ্ছে শিরক সকল ক্ষমতার উৎস আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ক্ষমতার উৎস জনগণ একথা যে ব্যক্তি বলে সে যেন প্রকাশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করলো আর শিরক করা মানেই হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা যেখান থেকে ক্ষমতা আসে আর যেখানে আবার ক্ষমতা ফিরে যায় ওটা হচ্ছে ক্ষমতার উৎস তো আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমতা আসে আবার আল্লাহর কাছেই তো ক্ষমতা যায় তো আল্লাহ হচ্ছে ক্ষমতার উৎস কোন জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে না প্রমাণ নেন সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ পাক বলেন বলো হে আমাদের প্রতিপালক তুমি হচ্ছে মালিকাল মুলক রাজা রাজা মহারাজা তুমি হচ্ছে এই ধীরাজের রাজা তুতিল মুলকা মান তাশা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন যার ইচ্ছা ক্ষমতা দাও ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা আর যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনাই নাও যেখান থেকে ক্ষমতা আসে আর যেখানে ক্ষমতা ফিরে যায় ওটাই তো হচ্ছে ক্ষমতার উৎস এরপর আল্লাহ পাক বলছেন ওয়া তুইজ্জু মান তাশা আমি আল্লাহ
যার ইচ্ছা সম্মান দেই, ইজ্জত দেই, ওয়া তুজিল্লু মান তাশা, আর যার ইচ্ছা অপমানিত করি, লাঞ্ছিত করি, জিল্লতি দিয়া দেই। বিয়াদিকাল খায়র, সমস্ত উত্তম কাজগুলো, কল্যাণকর কাজ আমার হাতে নিহিত। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আর আমি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। একটু সুবহানাল্লাহ বলবেন না? আমাদের রব হচ্ছেন এমন একটা রব যিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান। আমরা গোলামি করি, ইবাদত করি, দাসত্ব করি, আমরা সিজদা করি এমন একজন রবকে যিনি সব কিছু দেওয়ার ক্ষমতা রাখেন। তো আমাদের চিন্তা কিসের, আমাদের ভয় কিসের? যেই রব সব দিতে পারেন, আমরা তো সেই রবেরই গোলাম। আমার ভাইয়ারা, এরপরে আসুন আল্লাহর গুণের সাথে শিরক, সেটা কেমন কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব জানেন, আবার অনেকে বলে মানুষও গায়েব জানে। এই কথা হচ্ছে শিরক। কারণ আল্লাহ পাক বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন, আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবগুলোর ব্যাপারে, দৃশ্য অদৃশ্য সবগুলোর ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি। আমি গায়েবের খবর রাখি, আমি আল্লাহ ছাড়া এই অদৃশ্যের খবর আর কেউ জানে না। এরপরে হুকুমের মধ্যে শিরক, বিধানের মধ্যে শিরক, আইনের মধ্যে শিরক, সংবিধানের মধ্যেও শিরক আছে। বিধান দেওয়ার অধিকার, সংবিধান একমাত্র আমি আল্লাহ পাকের, বিধান দেওয়ার অধিকার আমার। আল্লাহ পাক বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। আল্লাহর বিধান ছাড়া আর কোনো অন্য বিধান মুসলমানদের জন্য পালন করা যায় না। আল্লাহ পাক বলেন, যে সমস্ত মানুষ আমি আল্লাহর বিধান বাদ দিয়া দুনিয়ার মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া বিচার ফয়সালা কার্যকর করে, ওরা মুসলমান নয়, ওরা কাফির। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক যা নাযিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা অবতীর্ণ করেছেন, সেই অনুযায়ী যারা বিচার ব্যবস্থা পরিচালনা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই হচ্ছে কাফির। প্রত্যেকটা কথা শুরু থেকে এই পর্যন্ত যতগুলা কথা বলেছি, কুরআন হাদিসের বাইরে একটা কথা বলি নাই। আপনি কার বিচার মানেন? কার বিচার মানবেন আপনি? বাংলাদেশে কুরআনের বিচার আছে কি? কোন বিচার মানছেন? কুরআনের বিচার আপনি মানেন না, কুরআন বাদ দিয়ে বিচার করছেন। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আল্লাহ পাক বলছেন আপনি কাফির। আল্লাহ পাকের ঘোষণা। এরপরে আসেন মুহাব্বতের মধ্যে শিরক। আপনি যাকে ভালোবাসছেন, শিরক করছেন কিনা শুনুন একটু। আপনি যাকে ভালোবাসছেন, আপনার ভালোবাসা যদি আল্লাহর ভালোবাসার সাথে মিলে যায়, তাহলে আল্লাহকে আপনি ভালোবাসেন, আরেকজনকে ভালোবাসছেন, ওই একই লেভেলে আল্লাহর সাথে শিরক হয়ে যায়। আপনার সন্তানকে কেউ মারছে বা আপনার কোনো ক্ষতি হয়ে গেছে, আপনি কষ্ট পেয়ে গেছেন, কিন্তু আল্লাহর আইনের বিরোধিতা কেউ করছে, ওইখানে যদি আপনি কষ্ট না পান, তাহলে মনে রাখতে হবে আপনার ভালোবাসা মানুষের জন্য বেশি, আপনার নিজের প্রতি বেশি আল্লাহর থেকে। এটা শিরক, মহাজুলুম, মহাঅন্যায়। রাসূল বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না, যতক্ষণ না তোমাদের বিবি বাল বাচ্চা, তোমাদের পরিবার পরিজন, তোমাদের ধন সম্পদ সব কিছুর থেকে আমি নবী এবং আল্লাহ পাক যতক্ষণ বেশি পছন্দনীয় হবে না। এরপর আসুন রিয়া, লোক দেখানো ইবাদত, মানুষ দেখানো ইবাদত রয়েছে। অনেক মানুষ দেখানো ইবাদত করে, বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যখন মসজিদে একা থাকে মুরগিও ফেল হয়ে যায়, মুরগি কয়বার ঠোকরে খাবার খায় ওইটাও বোধহয় গোনা যায়, কিন্তু সিজদা যে তাড়াতাড়ি দেয় ওইটা গোনা যায় না। 5 ওয়াক্ত নামাজি একাই মসজিদে নামাজ পড়ছে, খুব তাড়াতাড়ি নামাজ। যখন ওই বেচারা বহু মানুষ নামাজ পড়ে, তখন এমন বুজুর্গ হইয়া ধীরে শাস্তে নামাজ পড়ে, মনে হয় ওর থেকে আল্লাহর ওলিয়া নাই। এটা হচ্ছে লোক দেখানো ইবাদত, রিয়া, শিরক।
কিয়ামতের দিন অসংখ্য আবেদ, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন, ও আবেদ যাও জাহান্নামে যাও। আবেদ বলবে, ইবাদতকারী বলবে, আল্লাহ সারাদিন রোজা রেখেছি, সারা রাত তাহাজ্জুদ পড়েছি, ইবাদত করতে করতে ঘুমানোর সময় পাই নাই। আয় আল্লাহ তাআলা, বাড়িঘর করতে পারে নাই, ইবাদত করতে করতে এত কষ্ট করেছি, আজকে যদি জাহান্নাম দাও তাহলে তো আমার কপালটা বড়ই দুর্ভোগ হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, আবেদ তুমি ইবাদত করেছো, তুমি আমার গোলামি করছো, কিন্তু তোমার মনের আকাঙ্ক্ষা ছিল তুমি ইবাদত করবে। মানুষেরা বলবে যে অমুক অনেক নামাজ পড়ে, রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদ পড়ে, আবার সারাদিন রোজা রাখে, প্রত্যেক দিন নামাজ পড়ে, ইবাদত করার কারণে বাড়িঘর করতে পারে নাই, জায়গা জমি করতে পারে নাই। মানুষের এরকম কথা তুমি আশা করতে। মানুষ তো দুনিয়াতে তোমাকে এগুলো বলেছে, আমার কাছে কি চাও? আমার কাছে তো এখন জাহান্নাম ছাড়া তোমার জন্য কোনো কিছু নাই। কাজে আপনি যেটা করবেন, যত কিছু করবেন, সবগুলো হবে কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সবাই বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার জীবনে যতগুলো কাজ, সবগুলো হলো লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব পালন করতে আল্লাহ পাকের জন্য। আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবনের সমস্ত কাজ রাষ্ট্র পরিচালনা করব আল্লাহর খুশির জন্য। কাউকে যদি আমরা শত্রুতা করি কারোর সাথে, আল্লাহর খুশির জন্য। কাউকে বন্ধুরূপে গ্রহণ করব আল্লাহর খুশির জন্য।